গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই পাড়া পুজো ব্লগ। তোমরা তো গলার অবস্থা শুনে বুঝতেই পারছো যে আমার গলার অবস্থা খুব একটা ভালো নয়। এ কদিন পুজোর এত চাপ যাচ্ছে যে ঠান্ডা লেগে গেছে, আর সেরকমভাবে নিজে সুস্থতা করার সময় পাচ্ছি না। গলা আরও ধীরে ধীরে বসে যাচ্ছে। আজ হচ্ছে রবিবার, পুজোর আগের দিন। আজ আমরা তাই সন্ধ্যায় সন্ধ্যায় চলে এসেছি ফলের বাজারটা করে নিতে। দশকর্মার বাজার তো গত বৃহস্পতিবারই করে ফেলেছি, কিন্তু ফলগুলো নেইনি। ফলগুলো যদি নষ্ট হয়ে যায়, ওর জন্য আজকে আমি আর দিদি সন্ধ্যাবেলা চলে এসেছি ফলের বাজারটা করতে। এই তো প্রথমে এসে কলাগুলো নিয়ে যাচ্ছি। আমরা যা ভেবেছিলাম তার থেকে কলার দাম ছিল আরও অনেক বেশি। কোনোদিনও তো সেভাবে এত কলা একসাথে কিনিনি, তাই দামটাও সেভাবে জানি না। তারপর বাজারে এসে মার সাথে দেখা হয়ে গেল। মা এসেছিল সংসার খরচার জিনিস নিতে আর পান নিতে, এটা তো ম্যান্ডেটরি, তোমরা জানোই। এই যে ডাবগুলো দেখছিলাম, এই ডাবগুলো না একটা 60 টাকা করে যাচ্ছিল, কিন্তু এখানে ছাড়া আর কোথাও এত কমে আমরা ডাব পাইনি। তারপর এটাকে দরদাম করে 40 টাকা দিয়ে একটা ডাব নিয়েছি। বাজার থেকে এসে দেখি এখনও প্যান্ডেল পুরোপুরি কমপ্লিট হয়নি, প্যান্ডেল এখন চলছে। আর এই তো এদিকে আমি একটু এলাম বাড়ির এদিকটায়। বাড়িতে 14 বাতি দেওয়া হয়েছে 14 শাকে, ওটাই ভিডিও নিতে। কালী তো পুজো, এর জন্য এখন লাস্ট মুহূর্তে তৈরি চলছে। আর চলছে হুড়দমে চাঁদা তোলা, সবাই চলছে এখন চাঁদা তুলতে। আমি তো কাকিমণিকে বলছি যে বলো ভিডিওতে কীরকম লাগছে তোমাদের, এক্সাইটমেন্টটা কীরকম কালকের পুজোর জন্য। সবাই খুশি, কাল পুজো হবে, এতদিন পর আমাদের সেই ফাইনালি স্বপ্নটা পূরণ হবে। কি মজা হচ্ছে বলো তো। এতদিন আমরা যত চাঁদা তুলেছি তার থেকে ওই এক রাতেই আমরা অনেক চাঁদা তুলতে পেরেছি। আশা করি প্রতি বছর যেন এভাবেই মায়ের পুজোটা আমরা ভালো করে করতে পারি। হয়তো তোমাদের আজকে একটু অড লাগছে আমার গলা হচ্ছে শুনতে, কিন্তু কি করব বলো, গলার অবস্থা দিন দিন আরও খারাপ হয়ে যাচ্ছে। মোবাইলে অনেক ভিডিও জমে গেছে, এরপর স্পেস ফুল হয়ে গেলে আমি আর পরের ভিডিওগুলো ভালোভাবে এডিট করতে পারবো না। এর জন্য এই ভিডিওগুলোকে এই গলাতেই ভয়েস ওভার দিয়ে এডিট করে রাখবো, তাহলে পরের ভিডিওগুলো আমি খুব তাড়াতাড়ি তোমাদের সামনে তুলে ধরতে পারবো। এই যে দেখো চলছে কিন্তু গাড়ি কালেকশন। প্যান্ডেল মোটামুটি শেষ, এখন চলছে লাইট লাগানোর পালা। সবাই যে যার মতো বসে বসে গল্প করছে, মজা করছে। একটু পর এই সব কাজ হয়ে গেলে আমরা যাব, মানে আমি আর দিদি যাব হচ্ছে ঠাকুর বাড়িতে মাকে সাজিয়ে আসতে হবে। আর এই দেখো বিক্রমদা আর ভাই মিলে এখন কি দুষ্টু বুদ্ধি করছে, বোম ফাটাচ্ছে। আজ টোটো থেকে বাইক, বড় গাড়ি সব কাকুদেরই বলা হচ্ছে যে যার সাধ্য মতো এসে যেন মায়ের পুজো দিয়ে যায়। আর এখন আমি আর দিদি যাব হচ্ছে ঠাকুর বাড়িতে। আজ অর্ধেকটা সাজাবো এবং কালকে তারপর পুরোটা সাজাবো, নাহলে একদিনে পুরো সাজাতে পারবো না। আর এই দেখি এখানে এসে দেখি মায়ের কিন্তু হালকা কিন্তু সাজ হয়ে গেছে, এখন বাকিটা আমরা গয়না পরাবো। দেখো এখানে সারি সারি মায়েরা রয়েছে, কি সুন্দর লাগছে না। আমি প্রথমে ভেবেছিলাম যে মায়ের সাজের একটা আলাদা ভিডিও করব, কিন্তু পরে ভাবলাম থাক, এই ভিডিওগুলোতেই একবারে অ্যাটাচ করে দিই, তোমাদের ভালো লাগবে। কালী পুজোর প্রত্যেকটা ভিডিওতে মায়ের কিছু না কিছু সাজের কিন্তু ভিডিও রয়েইছে। মায়ের জন্য ভেবেছিলাম যে কটা গয়না আনবো, খুব সুন্দরভাবে হয়ে গেছে, কিন্তু তোমরা দেখলে বুঝবে যে তাও কিন্তু যেন লাস্টে আমার মনে হচ্ছিল যে মায়ের রূপটা কিন্তু একটু ফাঁকা ফাঁকা ছিল। কেন, কারণটা পরে বলছি। আর জানো তো, কখনো কিন্তু আমি মায়ের গায়ে এভাবে তারকাটা দিয়ে মালার গয়না পরাই না। এই প্রথম আমি নিজের হাতে মাকে পুরো সাজাবো। এর আগে ধরো টুকটাক মাকে সাজিয়েছি, ওই পালবাড়ির কাকুরা যেরকম বলে বলে দিত তখন আমি করতাম, কাকুর উপরেই দায়িত্ব থাকতো, কিন্তু আমি আমার মনের ইচ্ছেটা ওখানে পূরণ করতাম।
কিন্তু বেশিরভাগ সময় মানিক কাকুই কিন্তু মাকে সাজাতো। কিন্তু এবার তো অনেক বড় কাজ, এটা হচ্ছে দীপান্বিতা কালী পুজো। এখন তো অনেক ঠাকুর দেবার থাকে, ওর জন্য কিন্তু কাকুদের কিন্তু এখন হাতে খুব একটা সময় নেই। আজ রাতের মধ্যেই সমস্ত ঠাকুরকে কমপ্লিট করতে হবে। ওর জন্য কাকু আমাকে বললো, এবার তুই তাহলে নিজেই মাকে সাজিয়ে নে, সামনের বার আমি নিজে সাজিয়ে দেবো। আমি বললাম তাহলে ঠিক আছে, হয়তো মায়েরও এটাই ইচ্ছে, এত বছর ধরে আমি মাকে সাজাতে চাই কিন্তু নিজে কোনোদিনও সাজাই না। কিন্তু হয়তো মা এবার চাইছে আমার হাতে সাজতে, তাই আমিও আর কিছু না ভেবে সাজাতে বসে গেলাম। একটু একটু ভয় লাগছিল, কি করে কি সাজাবো, যদি ভুল জায়গায় তারকাটা মেরে দিই, তারপর যদি খুলতে অসুবিধা হয় বা যদি মায়ের গায়ে একটা খুঁত হয়, তখন তো পুজোটাই সেভাবে ভালো করে মন দিতে পারবো না। ওর জন্য খুব আস্তে আস্তে ধীরে সুস্থে কাজটা করছি। মালাগুলো পরিয়ে নেওয়ার পর এখন লাগিয়ে নিচ্ছি টিকলিগুলো, খুব সাবধানে করছি। এরাও তো মা, এদেরও তো প্রাণ আছে, তাই না? আমি একটা করে গয়না পরাচ্ছি আর দিদিকে দেখাচ্ছি, দেখ তো ঠিক আছে নাকি, কারণ একটু গন্ডগোল হলেই তো মাকে দেখতে সুন্দর লাগবে না, তখন আবার সবার কাছে আমাকে কথা শুনতে হবে। টিকলিটা পরানো একটু ব্যাকা হয়েছিল, তার জন্য টিকলিটা আবার ঠিক করে নিচ্ছি। টিকলিটাও পরানো শেষ, এখন বাকি আছে মায়ের মাথার মুকুট। এই দেখো, এই মুকুটটা পরবো ভাবছিলাম, কিন্তু আমি আরও একটা মুকুট এনেছিলাম, ওটাও পরিয়ে দেখেছিলাম। দিদিকে বললাম দেখ কোনটা ভালো লাগে সেটাই তাহলে ফাইনাল করব। এই যে এটা আরেকটা, তো দিদি বলল এটার থেকে ওই প্রথমটাই ভালো লাগছে, মুখটা নাকি ভরা ভরা লাগছে, তো প্রথমটাই তারপর ফাইনাল হলো। এখন আমি খুব সাবধানে মাথার মুকুটটা পরিয়ে নিচ্ছি, কারণ একটু ভুল হলেই কিন্তু সমস্ত সর্বনাশ হয়ে যাবে। পালবাড়ির একটা দাদা ছিল, খুব ভালো। মায়ের তো চুলটা প্রথমে লাগানো হয়নি, তার জন্য আমি টিকলিটাও পরাতে পারছিলাম না, মুকুটটা পরাতে পারছিলাম না। তখন দাদাটাকে বলি, দাদা তুমি একটু কাইন্ডলি চুলটা লাগিয়ে দাও, তাহলে আমি টিকলিটা আর মাথার মুকুটটা পরিয়ে যেতে পারবো। কাল এসে নয় কানের আর নাকের বাকি হাতের গয়নাগুলো পরাবো। আর এই তো আমাদের মায়ের ফুল লুক। কিন্তু তাও জানো তো আমার কিছুটা অসম্পূর্ণ মনে হচ্ছিল। ওই মালার জায়গাটা 3টে মালা পরানো হয়েছে, কিন্তু তাও ওই জায়গাটা না ফাঁকা ফাঁকা লাগছিল। কাল এসে মাকে আরও একটা মালা পরাবো, যাতে ওই সাজ জায়গাটা কভার আপ হয়। আর এই তো আমরা এসছিলাম 8:30টার দিকে, এখন বাজে 10:45। এতক্ষণে আমরা মাকে সাজাতে পেরেছি সম্পূর্ণভাবে, বাকিটা আবার কাল সাজাবো। পালবাড়িতে এসে দিদি প্রথমবার সামনে থেকে মাকে সাজানো দেখলো, ওর তো খুব ভালো লেগেছে। ওকে আমি নিয়ে এসেছিলাম ভিডিও করার জন্য, কিন্তু এতটা মজা পেয়েছে, বললো পরের বার থেকে ও আসবে আমার সাথে। আর দেখো গরমে পুরো অবস্থা শেষ। ওখানে তো খুব একটা ফ্যান ছিল না, ওই স্ট্যান্ড ফ্যান ছিল, যেখানে কাকুরা কাজ করছে সেখানে সেখানে ফ্যানগুলো নিয়ে তারা বসেছিল। আমিও তাদের ডিস্টার্ব করিনি, ওরা ওদের মতো কাজ করছিল, আমি আমার মতো কাজ করে বেরিয়ে চলে এসেছি। আর এই দেখো এই কালীমাটা কি সুন্দর না, ওটা আমাদের স্বাধীন ক্লাবের ঠাকুর। তারপর ওখান থেকে আমরা চলে এসেছি আমাদের আবার পুজো প্যান্ডেলের সামনে। পুজো প্যান্ডেলের লাইটিংও সেট হয়ে গেছে, আর সবাই কিন্তু বসে বসে গল্পও করছে, গাড়িও ঘুরছে। কালকের দিনের জন্য সবাই কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করছে। আর তার মধ্যে এসে গেছে আমাদের স্প্রাইট, সবাই এখন স্প্রাইট খাবো। আর কিন্তু ওদিকে আমার বক্সে কিন্তু গান চালানো হয়ে গেছে, তাই দেখো সবাই হালকা করে কোমর দুলাতে কিন্তু শুরু করে দিয়েছে। কি ভালো লাগছে সবাই মিলে মজা করতে। এখন শুধু কালকের অপেক্ষা, কালকে মা আসবে, মণ্ডপে বসবে এবং আমাদের মণ্ডপের আলো সৌন্দর্য বেড়ে যাবে। এই ছিল আজকে ছোট্ট একটা ব্লগ। আশা করবো ভিডিও তোমাদের খুব ভালো লেগেছে। তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো সুন্দর একটা ভিডিওতে। ততক্ষণের জন্য সকলকে টাটা বাই।